100টি দয়ার একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে পাশে রাখে, একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে আদর করে কোলে নেয়, চুমা দেয়। 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। বিচারের মাঠে 99টি দয়া দিয়ে আল্লাহ মানুষের প্রতি দয়া করবেন। আল্লাহ তাআলা বলেন, মনে রেখো ইবলিস, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, লা জালু আগফির লাহুম মাস্তাগফারুনি, আদম সন্তান যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে, নিয়মিত নীতিগতভাবে আমি সর্বদা তাকে ক্ষমা করতে থাকব। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহর দয়া। আল্লাহর দয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর দয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের জন্য একান্ত জরুরি। জানিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহুবার আলোচনা করেছেন, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন। আল্লাহর দয়া নিয়ে আজকের গুরুত্বপূর্ণ কথাই ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদের বলেন, ওয়ালা তায়াসু মির রাহিল্লাহ, হে আমার আদরের ছেলেরা, তোমরা আল্লাহর দয়া হতে নিরাশা হয়ো না। ইন্নাহু লা ইয়ায়াসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, নিশ্চয় কাফের সম্প্রদায় আল্লাহর দয়া হতে নিরাশা হয়। যে কোনো সমস্যায়, যে কোনো ব্যাপারে তোমরা আল্লাহর দয়া হতে নিরাশা হও না। আল্লাহর দয়া হতে নিরাশা হওয়া কাফের মুশরিক সম্প্রদায়ের অভ্যাস কর্ম। আল্লাহর দয়া এক সময় হবে এ কথাই ঠিক। যখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা আবারও পিতাকে প্রস্তাব দিল, আপনি বনিয়ামিনকে আমাদের সাথে দেন, অন্যথায় মিশর সরকার আমাদের সাহায্য করবে না। তিনি বললেন, আমি কি তোমাদের ব্যাপারে, বিনিয়ামিনের ব্যাপারে নিরাপদ থাকব, যেমন ইউসুফের ব্যাপারে নিরাপদ ছিলাম? এই কথা বলার পরে তিনি বললেন, মনে রেখো আমার ছেলেরা, আল্লাহু খায়রুন হাফিজা, নিশ্চয় আল্লাহ উত্তম রক্ষক। আল্লাহ ইউসুফ বনিয়ামিন তোমাদের রক্ষা করবেন। এই কথা বলার পরে তিনি বললেন, ওহুয়া আরহামুর রাহিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা
বড় দয়ালু, বড় মেহেরবান, দয়াবানদের দয়াবান। তিনি সবচেয়ে বড় শ্রেষ্ঠ দয়াবান। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের বললেন, যখন পরিচয় হয়ে গেল, এক পর্যায়ে তার ভাইরা বলল, আপনি কি ইউসুফ? তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজ তোমাদের উপরে কোনো তিরস্কার নেই, আমার পক্ষ থেকে তোমাদের উপরে কোনো অভিযোগ নেই। তোমরা তোমাদের কর্ম মনে রেখেছ। তোমরা আমার ভাই আমাকে অনাবাদ ইঁদারায় নিক্ষেপ করেছিলে, আবার আমাকে মানুষের হাতে বিক্রি করা হয়েছিল। জীবনের এক পর্যায়ে বহুদিন পরে হলেও আমি এদেশের খাদ্যের দায়িত্বে রয়েছি। আজ তোমরা এসেছ, পরিচয় ঘটেছে, তোমাদের উপরে আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আমি তোমাদের কোনো তিরস্কার করি না, আমি তোমাদের কোনো নিন্দা করতে চাই না। মনে রেখো, তিনি বড় ক্ষমাশীল, তিনি তোমাদের ক্ষমা করবেন। তিনি হচ্ছেন আরহামুর রাহিমিন, শ্রেষ্ঠ দয়ালু, সবচেয়ে বড় দয়াবান। সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে এক উপত্যকা দিয়ে পার হচ্ছিলেন। পিপিলিকাদের একজন বলল, হে পিপিলিকাদের দল, তোমরা তোমাদের বাসায় গর্তে লুকিয়ে যাও। সুলাইমান ও তার সৈন্য সামন্ত তোমাদের চিনতে বুঝতে পারবে না, হয়তোবা তোমাদের পা দিয়ে ডলে দিতে পারে। সুলাইমান আলাইহিস সালাম তাদের কথা বুঝতে পেরে বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আমার প্রতিপালক, তুমি আমাকে সক্ষম করো, আমি যেন তোমার ইবাদত করতে পারি ওই নেয়ামত, ওই অনুগ্রহের ভিত্তিতে যা তুমি আমার উপরে করেছ, আমার পিতার উপরে করেছ। আমরা বাপ বেটা দাউদ ও সুলাইমান তোমার নেয়ামত অনুগ্রহ ভোগ করি। তোমার বড় থেকে বড় নেয়ামত, আমি পশু প্রাণীর কথা বুঝতে পারি। পিপিলিকার কথা আমি বুঝলাম। পিপিলিকা এই কথা বলল, রব্বি আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আমার প্রতিপালক, তুমি আমাকে তোমার রহমতের অন্তর্ভুক্ত করো, তুমি আমাকে তোমার দয়ার মধ্যে প্রবেশ করো এবং আমাকে তোমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করো। এই দাবি সুলাইমান আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছে পেশ করলেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমানের পক্ষ থেকে একটি পত্র বিলকিসের কাছে আসলো। সাবা দেশের একজন নেত্রী বিলকিস শক্তিশালী ক্ষমতাধর সেনাবাহিনীর সামনে বললেন, দেখো, আমার নিকটে একটি কিতাবুল কারীম সম্মানিত পত্র পেশ করা হয়েছে।
আমার নিকটে একটি সম্মানিত মান সম্পন্ন পত্র আমার নিকটে পেশ করা হয়েছে। নিশ্চয় তা সুলাইমানের পক্ষ থেকে, নিশ্চয় তা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু বড় দয়াবান মেহেরবান আল্লাহর রহমানের পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন, আর রহমানুর রাহিম, তিনি বড় মেহেরবান, শ্রেষ্ঠ দয়ালু, বড় দয়াবান। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আন্নি মাসানিয়াজ যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদগ্রস্ত, দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছি, আমি বড় বিপদে রয়েছি, তুমি শ্রেষ্ঠ দয়াবান, তুমি সবচেয়ে বড় দয়ালু, তুমি আমাকে বিপদ মুক্ত করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। হে আমার দাস দাসী, পুরুষ নারী, আদম সন্তান, তোমরা যারা পাপ করেছ, নিজের প্রতি জুলুম অত্যাচার করেছ, তোমরা নিরাশা হয়ো না, নিশ্চয় আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব। আয়াতগুলিতে আল্লাহ তাআলা নিজে দয়াবান দয়ালু বলে বারবার পেশ করতে চেয়েছেন। কোরআন মাজিদে মূলত চারটি বিষয় উল্লেখযোগ্য রয়েছে। বিশাল গ্রন্থে তার একটি বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমতা। পাতায় পাতায় আল্লাহ তাআলা তার নিজের ক্ষমতা দেখিয়েছেন। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বলেছেন, আসমান জমিনের মালিক আমি। এরকম আসমান জমিন কেউ করতেও পারে না, তাকে রক্ষা করতেও পারবে না, তার কেউ ক্ষতিও করতে পারবে না। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বলেছেন, রাত দিন আমি পাঠাই, দিনের পরে রাত, রাতের পরে দিন, এর কেউ কোনোদিন পরিবর্তন ঘটাতে পারবে না। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বলেছেন, চন্দ্র আসে সূর্য যায়, সূর্য যায় চন্দ্র আসে, এই চন্দ্র সূর্যের মালিক আমি একক, এর গতি কেউ থামাতে পারে না, একে কেউ গতিবান করতেও পারে না। তিনি তার ক্ষমতা দেখাতে গিয়ে বলেছেন, যারা এই পৃথিবীতে সীমালঙ্ঘন করেছে তাদেরই আমি সময়ের গতিকে ধ্বংস করেছি। অলায়াখাফক বা পাল্টা কেউ বিচার করবে এই ভয়ে তিনি করেননি। আদ, সমদ, নমরুদ, ফিরআউন, সাদ্দাত, কারুন, দাকিয়ানুস, ডিকেটিস, সময়ের গতিতে যারা আল্লাহ বলে দাবি করেছে, ক্ষমতা দেখিয়েছে, তাদেরকে কখনো ঝড় বৃষ্টি, কখনো ভূমিকম্প, কখনো সাগরে ডুবিয়ে দিয়ে বিভিন্নভাবে তাদেরকে একাকার করে দিয়েছেন। কেউ তার পাল্টা বিচার করতে পারেনি। তিনি ক্ষমতা দেখানোর পরে উল্লেখযোগ্য যা কোরআন মাজিদে পেশ করেছেন, তা তিনি দয়াশীল ক্ষমাশীল বলে কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। যেখানে সেখানেই রয়েছে, পাতায় পাতায় রয়েছে, তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল, তিনি বড় ক্ষমাবান, তিনি বড় দয়াবান। কোরআন মাজিদে দ্বিতীয় যা বড় আলোচনা রয়েছে তা হলো তার পরিচয় গাফুর ও রাহিম।
রাহমানুর রাহিম, গাফুরুর রাহিম, গাফুরুল ওয়াদুদ, এইভাবে তিনি তার পরিচয় দিয়েছেন। তৃতীয় যা আলোচনা করেছেন তা হচ্ছে কিছু বিধান। চুরি করলে হাত কাটা হবে, অশ্লীল কাজে লিপ্ত হলে 100 লাঠি পিটানো হবে, সময়ের গতিতে সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হবে। চতুর্থ নম্বরে তিনি বলেছেন এই বিধানের ফাঁকে ফাঁকে জাহান্নাম আর জান্নাত। মূলত এই 4টে জিনিস নিয়ে এই বিশাল কোরআন মাজিদ রয়েছে। তার উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে দয়া ও ক্ষমা। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা আমাদের সামনে আছেন, যারা যান্ত্রিকভাবে অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাথে আছেন, সময়ের গতিতে আমাদের আলোচনা অবগত হবেন আমরা আশা করছি। তাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহর দয়া একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর দয়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা শয়তান বলল, ইন্না শয়তান কালা। একদা শয়তান বলল, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম করে বলছি, লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। যতদিন পর্যন্ত আদম সন্তানের দেহে তাদের আত্মা থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে ভুল পথে নিয়ে যাব। আমি তোমার ইজ্জতের কসম করে বলছি। শয়তান ইবলিস আল্লাহর কসম করে আল্লাহকেই বলছে, আবার বলছে হে আমার প্রতিপালক, প্রতিপালক বলে স্বীকৃতি দিচ্ছে, আবার বলছে তোমার ইজ্জতের কসম, যতদিন পর্যন্ত আদম সন্তানের দেহে তাদের আত্মা থাকবে, দিন রাত 24 ঘন্টা আমি তাদেরকে পাপ কাজে নিয়ে যাব, এটাই আমার কাজ। এই সুযোগ সে চেয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মনে রেখো ইবলিস, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, লা জালু আগফির লাহুম মাস্তাগফারুনি। আদম সন্তান যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে, নিয়মিত নীতিগতভাবে আমি সর্বদা তাকে ক্ষমা করতে থাকব। সম্মানিত মসজিদের মুসল্লি, শয়তান যখন এমনটা দাবি জানালো তখন আল্লাহ তাআলা এইভাবে বললেন। শয়তান বলার সময় বলল, প্রতিপালক তোমার ইজ্জতের কসম। আল্লাহ যখন বললেন তখন বললেন, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আমার সম্মানের কসম, আদম সন্তান যতদিন আমার কাছে ক্ষমা চাইবে আমি নিয়মিত নীতিগতভাবে সর্বদা তাকে ক্ষমা করতে থাকব। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহর দয়া ও ক্ষমা কি জিনিস তা আপনার সামনে পেশ করছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাজুলাইনি কানা ফি বানি ইসরাইল মুতাহাব্বাতাইনি আও মুতাহাব্বাইনি। হাজার হাজার বছর পূর্বে দুইজন লোক পরস্পরে বন্ধু হিসাবে দিন কাটাতো। কানা আহাদুহুমা মুজতাহিদুন ফিল ইবাদা ওয়াল আখার মুযনিবুন। দুইজনের একজন খুব বেশি ইবাদত করত, অপরজন পাপ করত। ফাকালাল মুজতাহিদ ফিল ইবাদা লিল মুযনিব। একদা খুব বেশি ইবাদতকারী ব্যক্তি
পাপীকে বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা আবাদা, আল্লাহর কসম তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, তুমি যেভাবে পাপ করে চলেছ, আল্লাহর কসম তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। ওয়ালা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তোমাকে কখনো জান্নাতে দিবেন না। ওয়ালা ইউদখিলু লাকাল জান্নাহ, কখনো আল্লাহ তোমাকে জান্নাতে দিবেন না। এইভাবে যখন কসম করে বসলো, ফাবাসাল্লাহু মালাকান ইলাইহিমা, আল্লাহ তখন দুইজনের নিকটে ফেরেশতা পাঠালেন। ফাকাবাদা আরোহাহুমা ফাজতামা ইনদাহু, আল্লাহ তাআলা দুইজনের আত্মা কবজ করে নিলেন, দুইজনের মৃত্যু দিলেন। তারপর দুইজনকে আবার নিজের পাশে উপস্থিত করলেন। সুম্মা ক্বালা লিল মুযনিব, এরপর অপরাধীকে বললেন, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, এই পাপী তুমি আমার দয়া রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করো। ওয়াকালা লিল আখার, অপরজনকে বললেন, আতাস্তাতিউন তাহজুরা রাহমাতি আবদি, তুমি কি আমার এই বান্দাকে, পাপীকে জান্নাতে প্রবেশ করা হতে ঠেকাতে পারো? এই যে তোমার সামনে আমার এই পাপী বান্দাকে আমার দয়ার মাধ্যমে দিয়ে দিলাম জান্নাতে, তুমি কি তাকে ঠেকাতে পারো? আতাস্তাতিউন তাহজুরা, তুমি কি তাকে ঠেকাতে সক্ষম? কালা লা ইয়া রাব্বি, সে বলল, হে আমার প্রতিপালক, না, আমি তাকে ঠেকাতে পারি না, এইটা আমার পক্ষে সম্ভব নয়। তখন আল্লাহ তাআলা বললেন, ফাযহাবু ইলান নার, যাও তোমরা একে জাহান্নামে নিয়ে যাও। যে ইবাদত করত তাকে জাহান্নামে নিয়ে যাও, আর যে পাপী তাকে তো আমি জান্নাতেই দিলাম। সে আমার দয়াকে খাটো করে দেখেছে, সে আমার দয়াকে বুঝেনি। আল্লাহর দয়া অনেক বেশি, আল্লাহর রহমত অনেক বেশি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহ ফিল জান্নাহ, যারা ঈমান নিয়ে দুনিয়াতে মারা যায়, আল্লাহ তাদের জান্নাতে মর্যাদা মান বেশি করে দেন। এক ব্যক্তির জান্নাতে মান মর্যাদা বেশি করে দেওয়াই কালা, লোকটি বলল, রব্বি আন্না বিহাজিহি, এই মান মর্যাদা আমার জন্য কিভাবে আসলো? আমি তো এত ইবাদত করিনি, জান্নাতে এই মর্যাদা আমার এত বেশি হলো কিভাবে? আল্লাহ তাআলা বললেন, বে ইস্তিগফারি লাকা বিওয়ালাদিকা, তোমার ছেলে মেয়ে তোমার জন্য ক্ষমা চাইতো, এই জন্য আমি আমার দয়া দিয়ে তোমার মান মর্যাদা বেশি করে দিয়েছি। যার জন্য উচিত সব সময় বাপ মায়ের জন্য ক্ষমা চাওয়া, যারা চলে গেছে তাদের জন্য ক্ষমা চাওয়া। বহুদিন আমি আপনাদের বলেছি, সালাম ফিরার পূর্বে আমার একটি পরামর্শ রইল, যখন সালাম ফিরতে যাবেন তার পূর্বে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পরামর্শ আরো দিয়েছি যে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যেন এই বাপ মায়ের জন্য দোয়াটি নিয়মিত বলতে পারি, তুমি আমাকে সাহায্য করো, এ আশায় আমি 2 রাকাত সালাত আদায় করছি, যাতে করে আপনি নিয়মিত বলতে পারেন। তোমার ছেলে মেয়ের ক্ষমা চাওয়ার কারণে আমি তোমার মর্যাদা মান জান্নাতে বেশি করে দিয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা কিতাবান ফাইন্দাহু ফাওকা আরশিহি,
যখন আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির মানুষের পশু প্রাণীর সব কাজ শেষ করলেন, তখন একটি খাতায় সবকিছু লিখলেন। খাতাটি তার নিকটে আরশের উপরে রেখে দিলেন। লাম্মা কাদাল্লাহুল খালকা, সৃষ্টি জীবের সব কাজ যখন শেষ করলেন, সবকিছু লিখিত করলেন, খাতাটি তার নিকটে আরশের উপরে রেখে দিলেন। তাতে একটা কথা লেখা আছে, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, নিশ্চয় আমার দয়া আমার রাগকে পার করে গেছে। নিশ্চয় আমি দয়া দিয়ে বিচার করব, রাগ দিয়ে নয়। অফিরেওয়াতিন, অন্য এক বর্ণনায় রয়েছে, ইন্না রাহমাতি গালাবাত গাযাবি, নিশ্চয় আমার দয়া আমার রাগের উপরে জয়ী হয়ে গেছে। নিশ্চয় আমার দয়া আমার রাগের উপরে জয়ী হয়ে গেছে। তার মানে আল্লাহ তাআলা বিচার করবেন মানুষের তার দয়া দিয়ে, তার রাগ ক্রোধ দিয়ে নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবা মা তামা বে জান্নাতিন আহাদুন। মোমেন পুরুষ নারী যদি জানতো আল্লাহর কাছে কি শাস্তি রয়েছে, মোমেন পুরুষ নারী যদি জানতো আল্লাহর কাছে কি শাস্তি রয়েছে, তাহলে জান্নাতের লোভ করত না, তাহলে জান্নাতের আকাঙ্ক্ষা করত না। ওয়ালা ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমা মা কানাতা মিন জান্নাতিহি আহাদুন। কোন পাপী যদি জানতো যে আল্লাহর কাছে কি দয়া ও রহমত রয়েছে, কোন পাপী যদি জানতো আল্লাহর কাছে কি দয়া ও রহমত রয়েছে, তাহলে কোন পাপী পুরুষ নারী আল্লাহর দয়া হতে, জান্নাত হতে নিরাশা হতো না। মা কানাতা মিন জান্নাতিহি, তাহলে আল্লাহর জান্নাত হতে কেউ নিরাশা হতো না। সবাই এ আশা পোষণ করত যে আমি আল্লাহর রহমত দয়া পাবই পাবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইনজিয়া আহাদান মিনকুম আমালু কালু ওয়ালা আনতা কালা ওয়ালা আনা ইল্লা ইয়াতাগাম্মাদানিল্লাহু তাআলা মিনহু বিরাহমাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষই তার কর্ম দিয়ে জান্নাত পেতে পারে না। কোন মানুষই কখনো তার কর্ম দিয়ে জান্নাত পেতে পারে না, তার কর্ম তাকে জান্নাতে দিতে পারে না। এইটুকু বলতেই সাহাবীগণ বললেন, ওয়ালা আনতা, আপনিও কি কর্ম দিয়ে জান্নাতে যেতে পারবেন না? কালা ওয়ালা আনা, তিনি বললেন আমিও না, আমিও কর্ম দিয়ে জান্নাতে যেতে পারবো না। তবে ইল্লা ইয়াতাগাম্মাদানিল্লাহু মিনহু বিরাহমাতিহি, তবে আল্লাহ তাআলা আমাকে তার দয়া দিয়ে ঢেকে রেখেছেন, তবে আল্লাহ তাআলা আমাকে তার দয়া দিয়ে ঢেকে দিয়েছেন। সব মানুষই আল্লাহর দয়ার মাধ্যমে জান্নাতে যাবে, এ কথাই ঠিক। তাই তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা
ইয়া এবাদি মা দাওয়াতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা ওয়ালা উবালি আলা মা কানা মিনকা। হে আদমের ছেলে মেয়ে, তুমি যেভাবে ডাকো আমি সেভাবেই থাকি। হে আদমের ছেলে মেয়ে, তুমি যেভাবে ডাকো আমি সেভাবেই থাকি। আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান আল্লাহর বিশেষ দয়াই জান্নাতে যাবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইদখুলুল জান্নাতা আহাদান আমালুহু। মানুষের কর্ম তাকে জান্নাতে দিতে পারে না। ওয়ালা ইউজিরুহু মিনান নার, তাকে জাহান্নাম থেকে ঠেকাতেও পারে না, জাহান্নাম থেকে বাঁচাতেও পারে না, ইল্লা বিরহমাতিল্লাহ। তবে সে আল্লাহর রহমতেই জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। সে তার কর্ম দিয়ে জান্নাত যেতে পারে না, সে কর্ম দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, তবে সে আল্লাহর দয়া দিয়েই জান্নাতে যাবে, এই কথা ঠিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক। মনে রেখো, নিশ্চয় জান্নাত তোমাদের পায়ের জুতার ফিতা যত নিকটে, জান্নাত তোমাদের তার চেয়ে অনেক 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 বেশি নিকটে। তোমাদের স্যান্ডেলের জুতার ফিতা, স্যান্ডেলের ফিতা যত নিকটে, তোমাদের যত নিকটে, জান্নাত তার চেয়ে অনেক 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 বেশি নিকটে। জাহান্নামও অনুরূপ। জাহান্নামও তোমাদের জুতা স্যান্ডেলের ফিতা তোমাদের যত নিকটে, তার চেয়ে বেশি নিকটে জাহান্নাম। মানে আল্লাহর দয়া দিয়েই জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাত পাওয়া যাবে, এ কথাই ঠিক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আসলামা, যখন কোনো মানুষ ইসলাম গ্রহণ করে, ওয়া হাসুনা ইসলামুহু, তার ইসলামের কর্মগুলি, নিয়ম নীতিগুলি, ইবাদত ভালো হয়ে যায়, ইউকাফিরুল্লাহ কুল্লা শায়া, আল্লাহ তাআলা তার সব পাপকে মিটিয়ে দেন। এরপরে বলছেন, ওয়াল হাসানাতু বে আশারে আমসালেহা ইলা সাবমিআতা যিফিন ইলা আদাফিন কাসীরা আস-সায়াতু বিমিসলিহা ইল্লা মা ইয়াতাজাওয়াজাল্লাহু আনা। তবে মানুষ যখন কোনো নেকি করে, তখন আল্লাহ তাআলা সেই নেকিকে 10 থেকে 700 করেন, আরো শত হাজারো লক্ষ গুণ বেশি করে দেন। আর যখন মানুষ কোনো পাপ করে, তখন অনুরূপী সেই পাপটাই লিখে রাখেন, আবারও কখন এড়িয়ে চলেন, মিটিয়ে দেন, লিখেন না, ক্ষমা করে দেন। মানুষ কোনো নেকি করলে তা 10 থেকে 700, আরো বেশি, হাজারো লক্ষ গুণ বেশি। তবে মানুষ যদি পাপ করে, তাহলে শুধু যেটুকু করে সেটুকুই থেকে যায়, আবারও কখনো আল্লাহ এড়িয়ে চলেন, দেখেও দেখেন না, লিখেন না, লিখতে বলেন না, তার শাস্তি দেন না,
তাকে মাপের মধ্যে রেখে দেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সর্বদা বলবা, সর্বদা নিরাপত্তা চাইবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আমি তোমার কাছে ইহকালে ও পরকালে নিরাপত্তা চাই। হে আল্লাহ, ইহকালে ও পরকালে তোমার কাছে নিরাপত্তা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি ওয়া মালি। হে আল্লাহ, আমি তোমার কাছে নিরাপত্তা, মাপ, দয়া চাই ইহকালে ও পরকালে, আমার আগে ও পরে, আমার পরিবারে, আমার দিনে, আমার ধর্মে, আমার সব কিছুতে আমি তোমার কাছে নিরাপত্তা চাই। সকাল সন্ধ্যার দোয়াই এই দোয়াটা দেওয়া আছে দুয়ার বইয়ে। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা আমাদেরকে অবগত আছেন, যারা জামিয়া সালাফে চিনেন, যারা আমাদের বক্তব্য শোনেন, তাদের কাছে আমাদের সব সময় জোরালো অনুরোধ থাকছে, অনুরোধকে ভুল বুঝিয়েন না। আমাদের বক্তব্য নিজেরা শুনবেন, জানবেন, ভাই বোন আত্মীয় স্বজনকে জানানোর জন্য বলবেন, শোনার জন্য বলবেন। আমাদের যত কলম রয়েছে, ভাঙাচোরা যেটাই হোক, আমরা সম্ভবপর ঠিক সঠিক লিখার পেশ করার চেষ্টা করেছি। আমরা জাতিকে বক্তব্যে ফাঁকি দিইনি, আমরা জাতিকে মিডিয়ায় ফাঁকি দিইনি, আমরা জাতিকে কলমে ফাঁকি দিইনি। আমরা জাতির কাছে বক্তব্য, মিডিয়া, কলম যেটা চূড়ান্ত সঠিক সেটাই পেশ করার প্রাণপণে চেষ্টা করেছি। কাজে পৃথিবীর যেখানেই থাকেন না কেন, যেই প্রান্তেই থাকেন না কেন, অন্তত আমাদের বক্তব্য, অন্তত জামিয়া সালাফিয়ার সার্বিক কথা ও কলম বক্তব্যের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বই পুস্তকের মাধ্যমে মূল্যায়ন করার চেষ্টা করবেন। দোয়ার বইটি পড়ুন, তাতেই সকাল সন্ধ্যা নিরাপত্তা চাওয়ার কথা লেখা আছে। বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সম্ভবপর জালজয়ী কথা না লিখার চেষ্টা করেছি। যদি আপনি নিজে এটা মূল্যায়ন না করেন, তাহলে কি ভ্যান চালক করবে, রাখাল কিষান করবে, রাস্তাঘাটের টোকাই করবে? নিজেকে মানুষ ভেবে একটু চিন্তা ভাবনা করে বিবেচনা করার চেষ্টা করবেন। নিজের জন্য ভালো হবে, আত্মীয় স্বজনের জন্য ভালো হবে, ভাই বোন, খালা, ফুফু, শ্বশুর শাশুড়ি সবার জন্য ভালো হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়াকতুবুল হাসানাতি ওয়াস সাইয়্যাতি, নিশ্চয় আল্লাহ নেকিও লিখেন, পাপও লিখেন। নিশ্চয় আল্লাহ নেকিও লিখেন, পাপও লিখেন। ফামান হাম্মা বিহাসানাতিন ওয়া লাম ইয়ামালহা ফাকাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কেউ যদি একটা নেকি করতে চায় তারপর না করে, কেউ একটা নেকি করতে, ভালো কাজ করতে চাইলো তারপর করলো না, এর পরেও আল্লাহ তাআলা সেইটাকে পূর্ণ নেকি হিসাবে তার কাছে লিখে দিবেন। ইচ্ছে করেছিল, করেনি, এরই নাম আল্লাহর দয়া। ওমান হাম্মা বিহা ফাআমিলাহা, কেউ একটা নেকি করার ইচ্ছা করলো তারপর করেই ফেললো, ফাকাতাবাল্লাহু লাহু ইনদাহু বিআশরি হাসানাতিন ইলা সাবমিআতি যায়দ ইলা আদাফিন কাসীরা। और ওই নেকি 10 থেকে 700, 700 থেকে হাজারো লাখ গুণ বেশি করে লিখতেই থাকবে। ভালো ইচ্ছে করেছিল, করে ফেলেছে, তাই এইভাবে লিখে দিচ্ছে। ওমান হাম্মা বিসায়াতিন ফালাম ইয়ামালাহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কে একটা পাপ করতে চেয়েছিল, পাপটা করলো না, তখন তার জন্য ওই পাপের স্থানে একটা পূর্ণ নেকি আল্লাহ লিখে দিলেন।
এর নাম আল্লাহর দয়া। ওয়াইন হাম্মা বিহা ফামেলাহা ফাকাতাবা আল্লাহু লাহু ইনদাহু সায়াতান ওয়াহিদা। আর কেউ যদি পাপ করব মনে করে করেই ফেলে, তার একটা পাপ লেখা হবে। এর নাম আল্লাহর দয়া। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদেরকে আল্লাহর দয়া দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছিলাম। আল্লাহর দয়া দেখে মনে রেখে আমলের মাধ্যমে আশা আকাঙ্ক্ষায় তা প্রাণপণে ধরার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়ামি। তার একটি দয়া আল্লাহ জিনের মাঝে, মানুষের মাঝে, পশু প্রাণীর মাঝে, হিংস্র পশু প্রাণীর মাঝে বন্টন করে দিয়েছেন। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, তার একটি দয়া মানুষের মাঝে, জিনের মাঝে, পশু প্রাণীর মাঝে, হিংস্র পশু প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। অবেহা এতাতাফুনা, এই দিয়ে তারা পরস্পরের প্রতি নরম হয়, দয়াশীল হয়। অবেহা এতারাহমুনা, এই দিয়ে তারা পরস্পর প্রতি দয়া করে। অবেহা তাতবুল ওয়াহসালা ওয়ালা দেহা, এই দিয়ে একটা হিংস্র প্রাণী তার বাচ্চার প্রতি দয়া করে। 100টি দয়ার একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে পাশে রাখে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে আদর করে কোলে নেয়, চুমা দেয়। 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। বিচারের মাঠে 99টি দয়া দিয়ে আল্লাহ মানুষের প্রতি দয়া করবেন। তাহলে কি বুঝাতে পারে মানুষ যে আল্লাহ বিচারের মাঠে কত বড় দয়াবান হবেন? তাহলে কি তা মানুষের পক্ষে সম্ভব? বিচারের মাঠে আল্লাহ কত বড় দয়াশীল হবেন। 100টি দয়ার হাদিসগুলি সব বুখারী মুসলিম থেকে। 100টি দয়ার একটি দয়া মাত্র প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। যারই ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে আদর করে কোলে নেয়, চুমা খায়। 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। বিচারের মাঠে তার বান্দার প্রতি দয়া করবেন এই জন্য। তাই এই হাদিস অনুবাদের পরে এক পর্যায়ে বলা হয় যে 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ দয়া করবেন না, তাদের প্রতি দৃষ্টি দয়ার দিবেন না, তাদের ক্ষমা করবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, তাহলে তারা কত বড় পাপী। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, গ্রাম্য সরকার, মসজিদের সভাপতি, আপনার জেল সুপার, যারা যেখানে দায়িত্বশীল মিথ্যা কথার মাধ্যমে দায়িত্ব পালন করে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। তাহলে তারা কত বড় পাপী। বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, দিন মুসলিম ভাই বোন, আল্লাহ তাআলার দয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসাবিয়, একদা আল্লাহর নবীর কাছে কিছু পুরুষ নারী বন্দী হয়ে আসলো। মিনহা ইমরাতুন ফাইজা ইমরাতুন মিনাস সাবিয়ে তাহাল্লাবু সাদিয়ুহা তাসা, তার বুকের স্তনে দুধ মনে হচ্ছে যে ঝরে পড়বে।
সে বাচ্চাকে পায়নি, স্তনে দুধ বেশি হয়ে গেছে। এ অবস্থায় সে ছুটাছুটি করছে, কোথায় তার বাচ্চা? ফাওয়াজাদাত সাবিয়ান ফিস সাবিয়ে, বন্দীদের মাঝে হঠাৎ করে সে তার বাচ্চাটিকে পেয়ে গেছে। ফাখাযাথু, বাচ্চাকে সে ধরে নিয়েছে। ওয়ালসাকাথু বিবাতনিহা, সে পেটের সাথে বাচ্চাকে জড়িয়ে নিয়েছে। ফারজাথ, তারপর সে বাচ্চাকে দুধ পান করানো শুরু করেছে। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল বললেন, মা তারাও না, সঙ্গী সাথী তোমরা কি মনে করো? হাজি তারে হাতা নলাদাহা ফিন্নারে, এই মহিলা কি তার বাচ্চাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে? তোমরা কি মনে করো সঙ্গে সাথী, এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? এই যে বন্দীদের মাঝে একজন মহিলা দৌড়াদৌড়ি করছে, কোথায় তার বাচ্চা? স্তনে দুধ বেশি হয়ে গেছে, দুধ ঝরে পড়ছে, সে কোথায় পায় বাচ্চা? হঠাৎ করে পেয়ে গেছে, জড়িয়ে ধরেছে, বুকের সাথে জড়িয়ে নিয়েছে, দুধ পান করাচ্ছে। এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? বললাম না। আমরা বললাম জি না আল্লাহর নবী, এই মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওলাতিহা, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, আল্লাহ তাআলা তার বান্দার উপরে এর চেয়ে হাজার লাখ গুণ বেশি দয়া। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহর দয়া। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখাচ্ছিলাম আল্লাহর দয়া। আল্লাহর দয়া পেয়েছেন নবী রাসূলগণ, আল্লাহর দয়া পেয়েছে বড় পাপীরা, বড় পাপীরাও আল্লাহর দয়া পেয়েছে, পাবে সবাই ইনশাআল্লাহ, যদি সে সত্য সত্যই আল্লাহকে বিশ্বাস করে। দেখুন বড় পাপীও আল্লাহর দয়া পাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গফিরা লিইমরাতিল মুমিসা, একজন পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছে, একজন পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছে। মাররাত বিকালবিন আলা রাসি রাকিন, মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, কুকুরটি একটা ইঁদারার পাশে ছিল। ইয়ালাহাস, সে পিপাসার কারণে জিহ্বা বের করে হাঁপাচ্ছে, কাদায় একতলাহ আতাশ, মনে হচ্ছে যেন পিপাসা তাকে মেরে ফেলবে, মনে হচ্ছে যেন পিপাসা কুকুরটিকে মেরে ফেলবে, মনে হচ্ছে যেন পিপাসার কারণে কুকুরটি মারা যাবে। ফানাজাত খুফা, মহিলা তার পায়ের মোজা খুলল, মোজা ছিল চামড়া। ফাও সাকাথু বেখেমারিহা, সে তার উড়নি দিয়ে মোজাটাকে বাঁধলো। ফানাজাত মিনাল মায়ে, মোজার মাধ্যমে ইদারা থেকে পানি উঠিয়ে কুকুরটাকে পান করালো। ফা গোফেরা লাহা, এই কারণে তাকে ক্ষমা করা হয়েছে। আল্লাহর নাম হচ্ছে একটা শাকুর, তিনি শুকরিয়া আদায় করেন। মহিলার কাজের শুকরিয়া আদায় করলেন আল্লাহ, বড় থেকে বড় পাপীও আল্লাহর দয়া পেয়ে গেল, ক্ষমা পেয়ে গেল। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরাফা রাজুলুন আলা নাফসিহি, হাজার হাজার বছর পূর্বে বনী ইসরায়েলের যুগে একটা লোক বড় পাপী ছিল, নিজের প্রতি অন্যায় আচরণ করেছে। ফালাম্মা হাজারাহুল মউত আওসাবানিহি, যখন তার মরণ তার কাছে ঘনিয়ে এসেছে, তখন সে তার ছেলেদেরকে ওসিয়ত করে বলল, ওসিয়তে বলল, ফালাম্মা মাতা, যখন তোমাদের পিতা মারা যাবে, ফাহারিকুহ, তাকে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিও। সুম্মাজরু নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে, এরপর জ্বালিয়ে দিয়ে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও, অর্ধেক ছাই পানিতে ফেলে দিও। বুখারীর অন্য বর্ণনায় এসেছে, ছাইগুলি আবার ডলে দিও, একবারে মিশিয়ে দিয়ে অর্ধেক পানিতে ফেলে দিও, অর্ধেক মাটিতে ফেলে দিও। ফালাম্মা মাতা ফাফালু মা আমারা,
বলল ওয়াল্লাহি লাইন কাদার আল্লাহু আলাইহি লায়াদবান্নাহু আযাবান লায়াদবাদান ফিল আলামিন। শোনো, তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে তাকে এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। লোকটির ধারণায় পৃথিবীতে সবচেয়ে সেই বড় পাপী। সে বলছে, দেখো আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারে, তোমাদের পিতাকে ধরতে পারেন, তাহলে এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। এই বলে ছেলেদেরকে ওসিয়ত করলেন। যখন লোকটি মারা গেল, ফাফালু মা আমার আহম, পিতা যা বলেছিলেন ছেলেরা তাই করলো। ফামারাল্লাহুল বাহারা বা জামাবে মা ফিহে, আল্লাহ সাগরকে বললেন ছাইগুলি জমা করে দিতে, ছাইগুলি জমা করে দিল। আমার আল বাররা বা জামাবে মা ফিহে, আল্লাহ মাটিকে ছাইগুলি জমা করে দিতে বললেন, ছাইগুলি জমা করে দিল। সুম্মা কাল আল্লাহ নেমা পালতা হাজা, তারপর তাকে মানুষ তৈরি করে আবার তিনি বললেন, তুমি এ কথা ছেলেদেরকে কেন বলেছিলে, তুমি এটা কেন করেছিলে? তখন লোকটি বলছে, মিন খাসিয়াতে কান্তানাম, তোমার ভয়ে করেছি, এটা তুমি ভালো জানো। দুটাই কথা আল্লাহর উপরে চাপিয়ে দিল। প্রথম কথাটা তোমার ভয়ে করেছি, দ্বিতীয় কথাটা তুমি ভালো জানো। আমি যে তোমার ভয়ে করেছি এটাই যে সত্য, এটা তুমি ভালো জানো। তার মানে ভিতরে একটু ঈমান থাকতে হবে, তাহলে সেটা আল্লাহর দয়া পাওয়া সহজ সম্ভব হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহর দয়ার খুব প্রয়োজন, আল্লাহর দয়ার কামনা করতে হবে। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নায়েম, আমি একদা আল্লাহর নবীর নিকটে আসলাম, তিনি ঘুমিয়েছিলেন, আমি চলে গেলাম, আবার আসলাম, দেখি তিনি জেগে। আমাকে দেখতেই তিনি বলছেন, আবু জার গিফারি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি ফাদাখালাল জান্নাহ, কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। আমি বললাম, ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলেও অশ্লীল কাজে লিপ্ত হলেও যাবে? বললেন, ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলেও যাবে, অশ্লীল কাজে লিপ্ত হলেও যাবে। আবার আমি বললাম, ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলেও যাবে, অশ্লীল কাজে লিপ্ত হলেও যাবে। আবার বললেন, ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলেও যাবে, অশ্লীল কাজে লিপ্ত হলেও যাবে। আল্লাহ রাখবেন ভাবিজার, আবু জারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করো কেন? আল্লাহর দয়ার অভাব নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী আমাকে সাথে নিয়ে বাগানের দিকে গেলেন, বুখারী মুসলিমের হাদিস, অনেক দূর চলে গেলেন। তারপর আমাকে বলছেন, এখানে একটু থামো, আমি আসছি। এই বলে তিনি ভিতরে চলে গেলেন। আসতে দেরি করছেন, আমি আশঙ্কা করলাম কেমন হলো, কেন দেরি করছেন, কোনো কিছু হলো নাকি? তো আমি বারবার চেয়ে আছি, দেখছি যে আসছেন আর বলছেন, ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। কোনো লোক দেখি না, কেউ নাই আশেপাশে, কার সাথে কথা বলছে, কাকে বলছেন এই কথা? আমার কাছে চলে আসলেন। আমি বললাম, আল্লাহর নবী, আপনি যে আসছেন বাগানের ভিতর থেকে, আর আপনি যে বলছেন যে চুরি করলে জেনা করলেও যাবে, তা আপনি কার সাথে কথা বলছেন, কে সে? তখন আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল আমাকে বলছে কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে জান্নাতে চলে যাবে। তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, চুরি করলে জেনা করলেও যাবে? তো বলছেন, হ্যাঁ, চুরি করলে জেনা করলেও যাবে। তো জিবরাইলকে তার কেউ দেখতে পাবেন না। এখন কথোপকথন তো ঠিকই হচ্ছে, কিন্তু জিবরাইলকে তো দেখতে পাওয়া যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল, লেপের নিচে আছি তিনজন, আমি আছি, জিবরাইল আছেন, আল্লাহর নবী আছেন, এক খাটে আছি তিনজন, আমি আছি, জিবরাইল আলাইহিস সালাম আছেন, আল্লাহর নবী আছেন। তো আল্লাহ নবী বলছেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আমি বলছি, আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতিও সালাম।
জিবরাইলের প্রতিও সালাম, তার প্রতি দয়া। আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো বুঝতে পারেন জিবরাইল কোথায়, আমি তো আর বুঝতে পারি না। আপনি তো দেখতে পান, আমরা তো আর দেখতে পাই না। তো জিবরাইল যে কথা বলছেন আল্লাহর নবীর সাথে, আর জিবরাইল এইভাবে বলছেন, আমি বারবার চেয়ে দেখছি আর একটা কে, কার সাথে কথা বলছে, কই কে সে, কার সাথে কথা বলছেন? তো উত্তরে বললেন জিবরাইল। সম্মানিত মসজিদের মুসাফির, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া কানি রাব্বি আইদখালা মিন উম্মতি সাবিনাল লা আযাব আলাইহিম ওয়ালা হিসাব। আমার উম্মতের ৭০,০০০ মানুষ জান্নাতে যাবে হিসাব নিকাশ ছাড়াই, যাদের প্রতি কোনো শাস্তি হবে না, যাদের কোনো হিসাব হবে না। ওয়া মা কুল্লা আলফিন সাবুনা আলফ, আর ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ করে আমার উম্মতের লোক জান্নাতে যাবে। তারপরে বললেন, ওয়া হাসা হাসায়াতিন মিন হাসায়াত রাব্বি, এরপরে আমার প্রতিপালকের আরো ৩ অঞ্জলি মানুষ জান্নাতে যাবে। আমার প্রতিপালক জাহান্নাম থেকে ৩ অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন, এর নাম দয়া। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদের সামনে আল্লাহর দয়া সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করছিলাম। মর্মে বলতে চাচ্ছি, আল্লাহর দয়াকে মূল্যায়ন করার দরকার। শেষে আল্লাহর দয়াকে সামনে রেখে আপনাদের সামনে বলছি আমাদের সাবেক কথা। আমরা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে প্রায় ৫,০০০ ছেলে মেয়ে আপনাদের লালন পালন করার প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার মধ্যে প্রায় ৪১০ জন মতো এতিম রয়েছে, প্রায় ৫০০ জন মতো অসহায় ছেলে। যার কারণে আমি বলেছি, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, এলাকাবাসী যারা যখন যেখানে থাকবেন, বিশেষ করে মসজিদে আসতেন, বিশেষ করে জুমার দিন কেউ খালি হাতে আসতেন না। যখন কোটাটা সামনে যাবে, তখন যেন কোটাটা এমনি পার না হয়ে যায়, আপনি যেন ৫ টাকা ১০ টাকা দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-ইয়াদুলিয়া খায়রুন মিন আস-সালাহ, দেওয়া হাতে ভালো, নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাতে ভালো, নেওয়া হাতের চেয়ে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আল্লাহর দয়ার আশায় দানের হাতটা প্রশস্ত রাখবেন। শিরকমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআতমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠনমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এদেশে শূন্য অবস্থান করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়ার জন্য সারা বিশ্বের মুসলিম নারীকে, বিশেষভাবে যারা বাঙালি পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন, আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি একটু বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করুন। আন্তরিকভাবে বলছি, কম থেকে কম, বেশি থেকে বেশি, সম্ভব যখন যেখানে থাকবেন দানের হাত প্রশস্ত করবেন, এই অনুরোধটুকু আপনার কাছে জড়ো হয়ে রাখছি। আমি খানসা সাধারণ মানুষ, আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করুন। আল্লাহ আপনার প্রতি, আমাদের প্রতি বিশেষ দয়া করো। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, আমরা তোমার বিশেষ দয়ায় বেঁচে থাকতে চাই। আমরা তোমার বিশেষ দয়ায় জান্নাত পেতে চাই। আমরা তোমার বিশেষ দয়ায় জামিয়া সালাফের কবুলিয়তের দাবি করি। তুমি আমাদের দাবি কবুল করো। তোমার দরবারে এই জড়ো দাবি রেখে আজকে তোমার খুতবা এখানে শেষ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি।